মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই বুঝতে পারছো প্রচুর কাজ থাকে। 1 নম্বর প্রধান কাজ হলো পুজো দেওয়া। আর প্রত্যেকদিন মা পুজো দেয়, আর বৃহস্পতিবার কিন্তু পুজোর দায়িত্বটা পুরোপুরি পড়ে আমার উপর। তো যথারীতি আমি সমস্ত কাজ সেরে কিন্তু পুজোতে বসে গেছি। আর এখন যে ভিডিওটা করছি এটা একদম দিনের বলতে পারো মাঝামাঝি সময়, অর্থাৎ দুপুরবেলা। আমার মাসি শাশুড়ি আসার কথা আছে, তো সেই কারণে মা বললো যে আজকে অনেক রকমের মাছ করবে, কিন্তু আজকে 2 রকমের মাছ হয়েছে, ভোলা মাছ আর লোটে মাছ। তো মা বললো যে লোটে মাছটা তুমিই করো, কারণ লোটে মাছটা আমি পুরো গোটা গোটা রান্না করি। তো একেবারে যেহেতু দুপুরের দিকে রান্নাটা আমি করেছি, মানে তখন প্রায় বাজে 2:10-20 হবে, কারণ তোজোকে ঘুম পাড়ানোর পরে কিন্তু তারপর আমি মাছটা রান্না করতে যাই। তো যথারীতি সবকিছু কেটে অ্যারেঞ্জ করে দিয়েই ছিল। আর রান্নাঘরের অবস্থাটা আজকে দেখো ভীষণ ভীষণ শোচনীয়। আর আজকে সকালবেলায় ওই একদম প্রথমে লুচি তরকারি আমি করেছি, তারপর আর রান্নাঘরে ঢুকিনি। মা নিজেই বলছে আজকে রান্নাঘরটা ভীষণভাবে নোংরা হয়েছে। তো যাই হোক, তার মধ্যে আমি একদিকে মাছটা বসিয়ে দিয়ে অন্যদিকে টুকটুক করে রান্নাঘরটা আমি গোছাতে থাকলাম। আর আজকে প্রচুর বাসন বেরিয়েছে, সবটাই জল খাবারের। আমাদের না এত বাসন বেরায় কি যে বলবো, তোমাদেরও কি এরকম হয় আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও তো। মানে আমাদের কাকিমা এসে বাসন মেজে যায়, সেটা ছাড়াও সকালে, দুপুরে, বিকেলে, আবার রাত্রে এই রান্নার যে বাসনটা হয় আর দুপুরের যে বাসনটা হয় সেই বাসনটা কাকিমা মাজে। আর দুপুরের কিছু ছোট ছোট বাসন আছে যেগুলো আমরা মেজে নিই, মানে কাকিমা মেজে নেওয়ার পর তারপরও কিন্তু আমরা এক গাড়ি করে বাসন মাজি। আমি ভাবি কি এটা শুধু আমাদের বাড়িতেই হয়, তোমাদের কার কার বাড়িতে এরকম ঘটে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও তো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি বাসনটাও কিন্তু মেজে নিলাম, আর ওদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি, মাছটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো মাছের মধ্যে কি কি দিয়েছি সেটা তোমাদেরকে একটু বলে দিই। দেখো, লোটে মাছ বিভিন্ন ভাবে করা যায়, কেউ ঝোল খায়, কেউ ঝাল খায়, তো কেউ ঝুরি ভাজা খায়। আমি যেটা খাই সেটা হচ্ছে একটু মানে মাখা মাখা হবে, কিন্তু মাছগুলো হবে পুরো গোটা গোটা। তো আজকে যে মাছটা আমি রান্না করছি সাইজে কিন্তু একটু ছোট হয়ে গেছে, আর মাছটা দেখো একটু সামান্য ভেঙে ভেঙেও গেছে, কিন্তু তাও গোটা আছে। মা বলেন যে মা গোটা গোটা মাছ করতেই পারেন না, শুধুমাত্র আমি পারি আর মায়ের বোন পারে, মানে আমার মাসি শাশুড়ি পারে। আমি আর আমার ছোট মাসি শাশুড়ি দুজনেই মাছ করলে মাছগুলো কিন্তু গোটা গোটা থাকে, আর আমার গোটা গোটা মাছ খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো আমি মাছটা কিন্তু করেও ফেললাম। আর তোমাদেরকে বলে দিই, এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর বেগুন দিয়েছিলাম। বেগুন দিলে কিন্তু লোটে মাছের স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। অনেকে আলু দিয়েও খায়, কিন্তু আলু দিয়ে না বিশেষ একটা ভালো লাগে না গো, শুধু ভালো লাগে। আর যদি একটু টেস্টফুল চাও তাহলে কিন্তু বেগুন, আর তো সঙ্গে ধনেপাতা, কাঁচা লঙ্কা আছে। লোটে মাছ মানে কিন্তু একটা কাঁচা লঙ্কার স্মেল থাকতেই হবে, যতই লঙ্কার গুঁড়ো দাও না কেন। তো আমি কিন্তু অনেক লঙ্কা দিয়েছিলাম, প্রায় 9-10টার বেশি লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। তো দেখো এই হচ্ছে আজকে আমার কাজ। একদম ছোট্টর উপর দিয়ে ব্লগটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।